হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এর বরাতে এই হাদিসটির বর্ণনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিচের ঘটনাটি শুনেছেন। একবার মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলে এক সমাবেশ ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। তাকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী? তিনি বললেন, আমি। মুসা আলাইহিস সালাম এর উত্তরে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হলেন, কেননা তিনি জ্ঞানের উৎস হিসেবে আল্লাহর কথা বলেননি। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, দুই নদীর সমস্থলে আমার এক বান্দা আছে, সে তোমার চেয়ে বেশি জ্ঞানী। মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার রব, তার কাছে পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে? আল্লাহ বলেন, তুমি একটি মাছ ধরো, এক হাত থলের মধ্যে রাখো, যেখানে গিয়ে তুমি মাছটা হারিয়ে ফেললে সেখানে তিনি আছেন। মুসা আলাইহিস সালাম একটি মাছ ধরে থলের মধ্যে ভরে রাখলেন। এরপর তিনি তার সঙ্গে উইশা ইবনে নুন যেতে যেতে একটি পাথরের কাছে পৌঁছে সেখানে মাথা রেখে বিশ্রাম বসলেন। মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। মাছটি নড়াচড়া করতে করতে থলি থেকে বেরিয়ে নদীতে নেমে গেল। আল্লাহ মাছটির চলার পথে পানিতে গতি স্তব্ধ করে দিলেন। মাছটির চলার পথ সুড়ঙ্গের মতো হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইঙ্গিত করে বললেন, এভাবে সুড়ঙ্গের মতো হয়েছিল। এরপর মুসা ইউশা বিন নূহ বাকি তার সমস্ত দিন পথ পেরিয়ে ফেলেন। পরের দিন ভোরে মুসা আলাইহিস সালাম তার যুবক সঙ্গীকে বললেন, আমার সকালের নাস্তা নিয়ে এসো, ফজরের কারণে আমি খুব ক্লান্ত। আসলে মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশিত স্থানটি অতিক্রম না করে পর্যন্ত সফরে কোনো ক্লান্তি অনুভব করেননি। সঙ্গীটি বললেন, আপনি কি লক্ষ্য করেছেন? আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিয়েছিলাম, মাছটি চলে যাওয়ার কথা বলতে আমি একেবারে ভুলে গিয়েছি। আসলে আপনার কাছে সেটা বলতে শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। মাছটি নদীতে আশ্চর্য নিষ্পদ করে নিয়েছেন। রাবি বলেন, প্রতিটি মাছের জন্য ছিল সুড়ঙ্গের মতো, আর তাদের জন্য সেটা ছিল অবাক ঘটনা। মুসা আলাইহিস সালাম বলেন, এই সেই জায়গা যা আমার খুঁজে বেড়াচ্ছি। এরপর দুজনেই নিজ নিজ পথ চিহ্ন ধরে পিছনের দিকে ফিরে চললেন। যে পর্যন্ত না তারা সেই পাথরের কাছে এসে পৌঁছালেন, তারা দেখলেন সেখানে একজন লোক বসে আছে। মুসা আলাইহিস সালাম তাকে সালাম করলেন। সালামের জবাব দিয়ে তিনি বললেন, এখানে সালাম এলো কি করে? তিনি বললেন, আমি মুসা। লোকটি জিজ্ঞেস করলেন, আপনি কি বনী ইসরাইলের মুসা? তিনি বললেন, হ্যাঁ, আপনাকে শেখানো সহজ সঠিক জ্ঞানের কথা শেখানোর জন্য আমি আপনার কাছে এসেছি। তিনি বললেন, হে মুসা, আল্লাহ দেওয়া শেখানো কিছু জ্ঞান আমার আছে, আপনি তা জানেন? আল্লাহ দেওয়া শেখানো কিছু জ্ঞান আপনার আছে, আমি তা জানি না। মুসা আলাইহিস সালাম বলেন, আমি কি আপনার সঙ্গী হতে পারি? খিজির আলাইহিস সালাম বলেন, আমার সঙ্গে থাকলে আপনি ধৈর্য রাখতে পারবেন না। তাছাড়া যার রহস্য আপনার জানা নেই, সেই সব ব্যাপারে আপনি ধৈর্য রাখবেন কি করে? মুসা আলাইহিস সালাম বলেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য হিসেবে দেখতে পাবেন। আমি আপনার কোনো আদেশই অমান্য করব না। এরপর তারা দুজনেই রওনা হয়ে নদী দিয়ে এগিয়ে চললেন। এমন সময় একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা ওদের নৌকার উড়িয়ে নিতে অনুরোধ করলেন। ওরা খিজির আলাইহিস সালামকে চিনে ফেললেন। সঙ্গী সহ তাকে পারিশ্রমিক ছাড়াই নৌকায় তুলে নিলেন। তারা নৌকায় ওঠার পর একটি চড়ুই পাখি এসে নৌকার একটি পাশে বসলো। পাখিটি একবার পানিতে ঠোঁট ডোবালো। খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, এই পাখিটি তার ঠোঁট দিয়ে নদীর পানি যতটুকু কমিয়েছে, আমার আর তোমার জ্ঞান আল্লাহর জ্ঞান থেকে এতটুকু কমেনি। এরপর খিজির আলাইহিস সালাম হঠাৎ একটি কুঠার নিয়ে এসে নৌকার একটি তক্তা উপড়ে ফেললেন। মুসা আলাইহিস সালাম হঠাৎ দেখতে পেলেন তিনি কুঠোর দিয়ে একটি তক্তা উপড়ে ফেললেন। তিনি তাকে বললেন, আপনি কি করলেন? লোকে আমাদের মজুরি ছাড়াই নৌকায় তুলে নিল, আর আপনি এদের নৌকার যাত্রী ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ফুটো করে দিয়ে এলেন। এ তো আপনি এক গুরুত্বর কাজ করলেন। খিজির আলাইহিস সালাম বলে, আমি কি বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আমি বিষয়টি ভুলে গিয়েছি, এই জন্য আমাকে দোষ দেবেন না, আমার প্রতি কঠোর হবেন না। মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে প্রথম এই কথাটি ছিল ভুল কম। এরপর যখন তারা দুজন নদী পার হয়ে এলেন, তারা অন্য বালকদের সঙ্গে ক্রিয়াতর একটি বালকের পাশ দিয়ে গেলেন। খিজির আলাইহিস সালাম তার মাথাটি ধরে নিজ হাতে তার গাড় থেকে আলাদা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, আপনি একটি নিষ্পাপ বালককে
বিনা অপরাধে হত্যা করলেন, নিশ্চয়ই আপনি একটা অন্যায় করলেন। খিদির আলাইহিস সালাম বললেন, আমি কি আপনাকে বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য ধরে রাখতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয় জিজ্ঞেস করি আপনি আমাকে আর আপনার সঙ্গে রেখে না, কারণ আপনার ওজর আপত্তি চূড়ান্ত হয়েছে। আবার তারা চলতে লাগলেন। অবশেষে তারা একটি জনপদে এসে পৌঁছালেন। গ্রামবাসীর কাছে তারা খাবার চাইলেন, কিন্তু তারা তাদের অতিথত্ব দিয়ে অস্বীকৃতি করল। সেখানে তারা একদিন ঝুঁকে পড়া একটা দেওয়াল দেখতে পেলেন, সেটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। খিজির আলাইহিস সালাম সেটি নিজের হাতে সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, মানুষগুলো এমন যে আমরা এলাম, অথচ তারা আমাদের না দিলে খাবার, না দিল অন্য ঠিক, অথচ আপনি ওদের দেওয়াল সারিয়ে দিলেন। আপনি ইচ্ছা করলেন এর বদলে মজুরি নিতে পারতেন। খিদির আলাইহিস সালাম বললেন, এখানে আপনার আর আমার মধ্যে বিশ্বস্তর হলো, তবে যে ঘটনাগুলোতে আপনি নিজে ধৈর্য রাখতে পারেননি সেই সব রহস্য আপনাকে জানিয়ে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের তো ইচ্ছা আছে মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরলে আমাদের কাছে তাদের আরও অনেক বেশি খবর বর্ণনা করা হতো। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর রহমত বর্ষণ করুন। তিনি যদি ধৈর্য ধরতেন তাহলে তাদের দুজনার ব্যাপারে আমাদের আরও অনেক ঘটনা জানতে পারতাম। রাবি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এখানে পড়েছেন, তাদের সামনে একজন বাচ্চা ছিল, সে প্রতিটি নিখুঁত নৌকা জোর করে চিনিয়ে নিত। সেই লোকটি ছিল কাফের, তার মা বাবা ছিলেন মুমিন। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেছেন, আমি হাদিসটি তার আমর ইবনে দিনার কাছ থেকে দুবার শুনেছি, তার কাছে থেকে মুখস্থ করেছি। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি আমার ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে শোনার আগে এ মুখস্থ করেছেন, নাকি অন্য কার কাছ থেকে শুনে তা মুখস্থ করেছেন? তিনি বলেন, আমি কার কাছ থেকে এটা মুখস্থ করতে পারি? আমি ছাড়া আর কেউ কি এই হাদিস আমারের কাছে থেকে বর্ণনা করেছেন? আমি তার কাছে থেকে 2-3 বার শুনেছি, তার থেকে শুনেই এটা মুখস্থ করেছি। আলী ইবনে খুশর রাদিয়াল্লাহু তাআলা সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার সূত্রে বর্ণিত হাদিসটি বিবরণ দিয়েছেন।